আজ মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালে পাকিস্তান সরকারের করা শিক্ষানীতির বৈষম্য নৈরাজ্যের বিপরীতে রুখে দাঁড়ায় ছাত্র সমাজ। যুগে যুগে ছাত্ররা পথ দেখিয়েছে আমাদের, কিন্তু আমরা তার উদ্দেশ্য অর্জনে হাঁটতে পারিনি। ঘটাও করেই দিবস নিয়ে নানান অনুষ্ঠান দেখা যায়, বিবৃতি দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় হলো শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অসামঞ্জস্য ও সমস্যা সমাধানে করণীয় না করে কেবল ইতিহাস কিংবা জ্ঞানগর্ভ আলোচনা এই দিবসের এজেন্ডা হয়ে গেছে। অথচ শিক্ষায় এগিয়ে গেছে আমাদের স্বাধীনতা সময়কার সমসাময়িক অনেক দেশ। পৃথিবীর যত দেশ উন্নতি করেছে তাদের ইতিহাস হলো শিক্ষা নির্ভর। শিক্ষার দর্শন হিসেবে ভাববাদ, যুক্তি, দর্শন আর সবশেষে বিজ্ঞানী অন্যতম মাধ্যম, যেখান থেকে সফলতা পেয়েছে। এর বাইরে কোনো নজির নেই, আর আমরা এখানেই পিছিয়ে আছি। আমাদের শিক্ষার উদ্দেশ্য কি যদি প্রশ্ন করেন, উত্তর পাবেন কোনো কমিশনই দিতে পারে নাই। শিক্ষায় ভাববাদ, যুক্তি বা দর্শন এর কোনো কিছুই নাই। চাকরির জন্য হলেই পড়া শেষে আবার চাকরির জন্য কোচিং করতে হয় কেন? তাহলে কি আমাদের শিক্ষার উদ্দেশ্য বাণিজ্যিকীকরণ, শোষণ, বৈষম্য? তাহলে পরাধীন শরীফ কমিশনের সঙ্গে পরবর্তী স্বাধীন কমিশনগুলোর কি পার্থক্য? হয়নি বলে হবে না এ গল্প আর বলবো না। জীর্ণতাকে ছুঁড়ে সবার আগে বাংলাদেশের গল্প বলার সময় এসেছে। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বাইরে মিথ্যা মামলা আর নানামুখী ষড়যন্ত্রে আজ ৮,০০০ কিলোমিটার দূরের টেমস পাড়ে সেখানে বসেও দেশকে নিয়ে ভাবছেন। সেই ভাবনাকেও দেশের মানুষ গ্রহণ করেছে, আর তখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। নানামুখী মিথ্যায় সয়লাব সোশ্যাল মিডিয়া। সকল ষড়যন্ত্র রুখে দেবার সময় এখন, বাংলাদেশকে এগিয়ে নেবার সময় এখন। ষড়যন্ত্রকারীরা আমার নেতা, আপনার নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসতে না দিলেও ওনার মনকে কিন্তু আটকাতে পারেনি। ওনার মন পড়ে আছে এই ৫৬,০০০ বর্গ মাইল, ১৮ কোটি মানুষের কাছে, বাংলাদেশের কাছে। কথায় নয়, যুক্তি দিয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে কোন ক্ষেত্রে, আপনি যেই উত্তরই ভাবেন, সব ক্ষেত্রে পিছিয়ে থাকার প্রধান কারণ শিক্ষার দুর্বলতা, শিক্ষায় সঠিক পরিকল্পনাহীনতা। ১৭ বছর ধরে নিরলসভাবে চিন্তা করে যাচ্ছেন শিক্ষার কি সংস্কার করা যায় তা নিয়ে। শিক্ষার উন্নতির জন্য প্রয়োজন সবার আগে বাজেট বৃদ্ধি করা। এই বিষয়ে তারেক রহমানের সুস্পষ্ট বর্ণনা আছে। আজকে আমি বাংলাদেশের যারা আপনারা ভবিষ্যৎ, তাদের সাথে আমি আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই। এই চিন্তার অনেকগুলো এই ভিতরে ৩১ দফায় আপনারা পেয়েছেন, আপনারা নিজেও আলোচনা করেছেন, নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। মঞ্চে যারা উপস্থাপকবৃন্দ আছেন বা আলোচকবৃন্দ আছেন, ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো। আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন ধরেন, যেহেতু আপনারা স্টুডেন্ট, এখানে উপস্থিত প্রত্যেকে আপনারা স্টুডেন্ট, আমি শিক্ষাটা দিয়ে শুরু করতে চাই। যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কিরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত, এবং আমাদের ৩১ দফার মধ্যেও আছে, যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো, বাজেট বৃদ্ধি করব। শিক্ষা সংস্কার শুরুই করতে হবে প্রাথমিক শিক্ষা থেকে। আজকের আলোচনায় শুধু প্রাইমারি শিক্ষা নিয়ে কথা হবে। আমাদের প্রাইমারি শিক্ষার লক্ষ্য যা হওয়া উচিত ছিল তা থেকে আমরা বিচ্যুত হয়ে আছি। তারেক রহমান প্রথমে ঠিক করেছে প্রাইমারি শিক্ষার লক্ষ্য। সে লক্ষ্যের ক্ষুদ্র অংশ হলো শিশু সবার আগে শিক্ষার শিখন ধারার সঙ্গে পরিচিত করানো। সেটা কিভাবে? সেটা মডেল স্কুলিং সিস্টেম করে। প্রতিটি শিশু প্রাথমিক শিক্ষার মাধ্যমে কোন দিকে নিয়ে যেতে হবে তার রোডম্যাপ তৈরি হবে, একটি প্ল্যান সফটওয়্যারের মতো। ডাটা ইন করলে আউটপুট কি হবে তা আগেই জানা। আরেকটা প্রশ্ন করি, সবচেয়ে কম মানের শিক্ষক কোথায়? আমি শিক্ষকদের অসম্মান করার জন্য বলছি না, বরং বাস্তবতা তুলে ধরছি। উত্তরটা অত্যন্ত সহজ। প্রাথমিক শিক্ষা স্তরে তাদের অধিকাংশই দক্ষ নয়। বেশি মেধাবীরা সেখানে যায় না। কত শত অভিযোগ,
অথচ সবচেয়ে বেশি যোগ্য, মেধাবী আর দক্ষ শিক্ষকের প্রয়োজন ছিল আমাদের প্রাথমিক শিক্ষার স্তরে। কখন দেখেছেন ২০ তলা একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল করতে? কখনোই দেখেননি বা শুনেননি। এ বিষয়ে তারেক রহমানের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে। প্রাইমারি শিক্ষা কেন্দ্রে, শিক্ষা স্কুলে শিক্ষক, ছাত্র ছাত্রী এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত। এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন? প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা? আমি এটার পক্ষে নই। আমি এটার পক্ষে নেই। হ্যাঁ, কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেব যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারেন, ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে। কিন্তু আমরা জোর দিব কোয়ালিটির উপরে, শিক্ষকের কোয়ালিটির উপরে। বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি, আমার যেটা চিন্তা, যাতে করে আমরা ভালো শিক্ষক পাই। প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায়, তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব, বছরে 2 বার 3 বার 4 বার আমরা ট্রেনিং দিব। সমাজের যারা মেধাবী স্টুডেন্ট, সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও। নো, এই অ্যাটিচিউডটা পরিবর্তন করতে হবে, এই চিন্তার পরিবর্তন করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটিই হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তার পরিবার, তার সমাজের কাছে গ্রহণযোগ্য। কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি, তৈরি করতে পারি, ট্রেনিং দিতে পারি ভালোভাবে, তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন এই শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। স্বাভাবিকভাবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয়। এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না, ট্রেনিং এর পাশাপাশি আমাদেরকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে। কোন সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু পুঁথিগত বিদ্যা যে বাচ্চাদেরকে, হ্যাঁ ভালো বই দিব আমরা, সিলেবাসগুলো ভালোভাবে করব, ভালো বই দিব, শুধু তাই নয়, সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। ঠিক আছে, মুরব্বীদেরকে, গার্জিয়ানদের, সিনিয়রদেরকে দেখলে আমরা কিভাবে কথা বলবো, সালাম দিব, আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, যার যার ধর্মে সেই মূল্যবোধগুলো শিক্ষা দেওয়া হবে। কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে। এখানে আহ, একজন আমাদের একজন এরিসা, বোধহয় খুব সম্ভব এরিসা, সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব জন্তুর দের ব্যাপারে, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই আহ, অপ্রয়োজনভাবে জীব জন্তুকে কষ্ট দিয়ে থাকে। কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীবজন্তু বিপদে পড়লে তারকে সাহায্য করা, অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শিখাতে পারি, আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো। সময় লাগবে হয়তো কিছুদিন, কিন্তু আমরা দেখতে পাবো। শিক্ষা নিয়ে অনেক কথা হবে, শেষ বক্তব্যটা পরে দিচ্ছি।